সো ফাইনালি বন্ধুরা, পাওয়ার, বর্মন, সার্জেন, কাসানা, আর কার নাম বলবো, পঙ্কজ, আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে কোন কোন খিলাড়ি গিয়েছে মোটো মেলাতে। পাওয়ার মিউজিক এখনো টেস্টিং হয়নি। আমি রাত্রি 9টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর ভিডিওটা শ্যুট করলাম। আমি অনেক চেষ্টা করেছি যে পাওয়ার মিউজিক টেস্টিংটা দেখবো কিরকম বাজছে, তো এখনো পর্যন্ত টেস্টিং দেখতে পাইনি, আমি আমার দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, ডিজে সার্জেনের টেস্টিং কিন্তু দেখা গেল। ফার্স্ট টেস্টিং, সেকেন্ড টেস্টিং। তো বন্ধুরা, এবারে বলুন তো আপনারা কি বুঝছেন, কেমন বুঝছেন? ডিজে সার্জেন টেস্টিং আশা করি ভিডিও দেখে নিয়েছেন। তো এবারে আপনারা বলুন যে ডিজে সার্জেনের যে সাউন্ডটা হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, ভিডিওর মধ্যে দেখবেন ডিজে সার্জেন কিন্তু লং থ্রো হামিং চালিয়েছে। এটা আমি বলছিলাম যে ওই ফিল্ডে প্রত্যেকটা সেটআপ সকলেই কিন্তু হামিং চালাবে, হামিং। কারণ হামিং এর ছাড়া একে অপরের সাথে কম্পিটিশন করতে পারবে না। প্রথমে বলি, একে একে প্রত্যেকটা সেটআপ নিয়ে কিছু কিছু করে কথা বলবো। তো সব সেটআপ নিয়ে বলবো না, আমি বলবো সার্জেনকে নিয়ে, পাওয়ারকে নিয়ে, বর্মনকে নিয়ে, কাসানাকে নিয়ে, পঙ্কজকে নিয়ে, এই কয়েকটা সেটআপকে নিয়েই কিছু কথা বলবো। প্রথমে বলি ডিজে সার্জেন, আপনারা দেখে নিয়েছেন, আমাকে আর বলতে হবে না। ফিটিং থেকে সারাদিন ধরে আপনারা ভিডিওগুলো দেখেছেন যে ডিজে সার্জেন সিঙ্গেল মনস্টার বেসে কি চমক দেখাতে পারে ভাই। সেই লেভেলের একটা টেস্টিং কিন্তু আমার ভালো লাগছে একটাই কারণে, আপনাদেরও ভালো লাগছে একটাই কারণে, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাংলার যত অডিয়েন্স আছে, দর্শকরা আছে, প্রত্যেকের ভালো লাগছে ডিজে সার্জেনের এই টেস্টিংটা। একটাই কারণ, ডিজে সার্জেন তার সেটআপে হামিং বাজিয়েছে। বলুন, কমেন্ট করে বলুন হামিং বাজিয়েছে কিনা। হামিং বাজিয়েছে। এরপরে দ্বিতীয় অপশন, সাউন্ড কোয়ালিটি বা ইডিএম রিমিক্সের গান তো আছেই, সেটা পরবর্তী পরপর টেস্টিং হয়েছে, কিন্তু সার্জেনদা যেটা বাজিয়েছে, যে ওয়ান স্টেপ লং থ্রো হামিং গান, এটাতেই পুরো মজা এসে গেছে। তো মারাত্মক লেভেলের, ভাইরাল লেভেলের, একটা খতরনাক লেভেলের টেস্টিং করেছেন কিন্তু ডিজে সার্জেন। আর আপনারা দেখে নিয়েছেন কটা বক্স বেঁধেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, এখানে বক্স বাঁধার কিন্তু আমার মনে হয় একটা দূরত্বের ব্যাপার ছিল। কারণ অপরদিকে দেখুন, পাওয়ার, বর্মন, এরা 5টা করে বেস বেঁধেছে। একটা নির্দিষ্ট মনে হয় লিমিট ছিল। আমি জানি না, সার্জেনদা একটা কমিউনিটি পোস্ট করেছেন, ওখানে একটা 21 ফুট না কতর একটা কথা বলেছে। আমি একটু দেখছিলাম কমিউনিটিটা। তো আপনারা গিয়ে দেখে নিন, ওখানে কিন্তু একটা লিমিটেশন আমার মনে হয় ছিল। যদি লিমিটেশন না থাকতো আমার মনে হয় আরো সাইডে বেড়ে যেত। তো ভাই সত্যি করে এটা ভালো লাগছে যে এত বড় বড় সেটআপ গুলো ওখানে রোড শো হবে। ভাই রাস্তাটা কতটা চওড়া ওখানের, কেউ জানলে একটু কমেন্ট করো। আমার যে সমস্ত বন্ধুরা ওখান থেকে ভিডিওটা দেখছো মোটো থেকে, প্লিজ আপনারা কমেন্ট করে একটু বলে দিবেন তো এই ভিডিওতে যে ওইখানকার রাস্তাটা ঠিক কতটা চওড়া, 2 ওয়ে রাস্তা নাকি 1 ওয়ে রাস্তা। তো আপনারা একটু প্লিজ কমেন্ট করে বলবেন, তো আমার জানার খুব ইন্টারেস্ট আছে যে ওখানকার রাস্তাগুলো এক্স্যাক্টলি মানে কতটা করে চওড়া। কারণ সাপোজ আপনারা মনে করুন যে পাওয়ার যাচ্ছে, ওদিক দিয়ে সার্জেন আসছে, বর্মন যাচ্ছে, ওদিক দিয়ে সার্জেন আসছে, এই যে দুটো সেটআপ যদি পাশাপাশি যায়, কতটা জায়গা লাগবে। 5টা করে বেস দিয়েছে পাওয়ার, 5টা করে বেস দিয়েছে বর্মন, তার উপরে কত তুলেছে, 5 থাক মানে 5 5 25টা, তার উপরে দিয়েছে আবার দুটো 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 4 দুগুণে 8 পিস মিড, মানে বর্মন দিয়েছে 25টা বেসের উপরে 10টা মিড বোধহয়, আর পাওয়ার দিয়েছে 25টা বেসের উপরে 8টা মিড বোধহয়। ঠিক আছে? তো দেখবেন আজকে খুব মানে আমি অনেকগুলো সেটআপ রেডি করছিলাম, তো চাপে ছিলাম। ভালো করে বিষয়টাকে অনুধাবন করতে পারিনি। মোটামুটি একটা সংখ্যায় ভিডিও ছাড়ছি। তো যাই হোক, পাওয়ার, বর্মন এই যে ফিগার গুলো তুলেছে না, সেই লেভেলের ফিগার। এই ফিগার মনে হয় এর আগে দেখা যায়নি। হ্যাঁ, আমরা দেখেছি বড় বড় সেটআপের ফিগার, আমরা পশ্চিম মেদিনীপুরে দেখেছি, আপনারা দেখেছেন বাঁকুড়ায় দেখেছি। বাট এই রকম একটা ফিগার, অর্থাৎ সোজা একদম গাড়িতে লোডিং হয়েছে বস 10 চাকাতে, সোজা করে আসছে। পাওয়ার মিউজিকের মনে হয় সেটিং এখনো ঠিকঠাক হয়নি, সেই জন্য ভিডিও আসছে না টেস্টিং এর। তবে খুব মানে একটু ওয়েট করুন, রাত্রের মধ্যে মনে হয় হয়ে যাবে। আরেকটা কথা বলি, বর্মন মিউজিক ভাই, এবার একটা বর্মনের আপগ্রেড দেখছি, ডিজিটাল ডিসপ্লে দিয়ে টেস্টিং করছে। দেখেছেন নিশ্চয়ই আপনার ভিডিওগুলো, বর্মন মিউজিকের টেস্টিং দেখবেন। সেখানে অপারেটর বাই রাহুল লেখা থাকছে, বি ক্যাবিনেট মেকিং বাই বি ক্যাবিনেট, এরকম পরপর লেখাগুলো যাচ্ছে, আমি দেখলাম, আপনারা গিয়ে দেখবেন বর্মন মিউজিকের টেস্টিং এ।
তো এটা কিন্তু একটা নতুন স্টাইল, নতুন চমক এসেছে। দেখুন অনেকে কমেন্ট করে, অনেকে ভিডিওতে কমেন্ট করে সার্জেনকে দেখে কপি করেছে। তাহলে এর আগে করেনি কেন ভাই? এর আগে সার্জেনকে দেখেই যদি কপি করতো এরা, যদি বর্মন পাওয়ার এই সমস্ত সেটআপ গুলো, বাংলা সেটআপ গুলো সার্জেনকে দেখেই কপি করতো, বাঁধার স্টাইল, ওই লিখার স্টাইল, অনেকে কমেন্ট করেছে দেখলাম। তাহলে তাহলে তো আগেই করে ফেলতো। সেরকম নয়। ইচ্ছা গেছে, সেটআপকে ইমপ্রুভ করেছে, সেটআপকে আপডেট করেছে, পাওয়ার বর্মন এরা সেটআপকে আপডেট করেছে। সেই জন্য এই জিনিসগুলো নিজেদের মধ্যে নিয়ে এসেছে। কারণ আমাদের এখানে বাংলায় তো একটা সাউন্ড চলে, একটা সেটিং চলে, সারা বছর সেইভাবে ভাড়াগুলো চলে। ওইখানে মোটোতে বলুন বা উড়িষ্যাতে বলুন বা উত্তর ভারতে বলুন, সেখানে বছরে একবার দুবার ভাড়া আসে। তো তার জন্য নিজেদেরকে একটু তো আপডেট করতে হবে। সেই জন্যই ওনারা কিন্তু আপডেট করেছে। কেউ কাউকে কপি করেনি। হ্যাঁ, কপি করেছে। পাওয়ার সার্জেনকে কপি করেছে, সার্জেন পাওয়ারকে কপি করেছে। কি কপি করেছে জানেন? গান বাজানোর কৌশল। দেখুন, আগে পাওয়ার শুধু হামিং বাজাতো, এটা সার্জেনদার পছন্দ হয়েছে। সার্জেনদাও এখন কিন্তু হামিং বাজাচ্ছে। আবার সার্জেনদা আগে খালি ইডিএম বাজাতো। কোনো হামিং চলতো না। পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, আমাদের এখানে সেটআপগুলো এখন কি হচ্ছে? ইডিএমটা সেটআপের মধ্যে ইমপ্রুভ করেছে। তার মানে ভালোবাসার কপি এটা। এটা ভাই একে দেখে ও কপি করছে, তাহলে তো পাওয়ারের মতো সার্জেনও পপলি চলে আসতো। সার্জেনের মতো পাওয়ারও হচ্ছে সিঙ্গেল মাস্টার বেস বানিয়ে নিয়ে চলে যেত। এরকম কপি নয়। কপি বলবেন না। একে অপরকে দেখে ভালো লাগলে সে তার শিক্ষাটা নেবে। কারণ আপনারা জানেন শ্রদ্ধেয় সার্জেনদা উনি কিন্তু চলে গিয়েছেন, মনে আছে সেটআপ ভাড়া যায়নি, উত্তর ভারতে চলে গিয়েছিলেন পাওয়ার মিউজিকের মালিক পীযূষদার সাথে দেখা করতে, বন্ধুত্ব করতে। আবার পীযূষদাও দেখেছেন কোলাকুলি করেছে, দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। কিসের জন্য? কিসের জন্য? কারণ একে অপরের প্রতি ভালোবাসা থাকলে একটা সাউন্ডের মধ্যেও কিন্তু ডেভেলপ করা যায়। সেটারই প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন কিছুদিন আগে, জাস্ট কিছুদিন আগে, 1 বছর আগে পর্যন্ত প্রত্যেকটা সার্জেন বলুন, প্রত্যেক মানে পঙ্কজ বলুন, কাসানা বলুন, এরা কিন্তু গাড়িতেই লোডিং হতো। আজকে পাওয়ার বর্মন এরা লোডিং হচ্ছে গাড়িতে। তার মানে কি? একে অপরের দেখে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করে। পাওয়ার বর্মন বা আমাদের দিকে সেটা আমরাও ভাবছি কি, যে যদি সার্জেনদের মতো 10 চাকা লরির মধ্যে লোডিং করা হয় বড় বড় ফিগার নিয়ে, তাহলে কিন্তু সেফটি থাকবে অনেক সেটআপটা। এটা ভালো জিনিস, তাই অ্যাপ্রুভ করেছি। যার যেটা ভালো বস তার সেটা নেওয়া উচিত বা নেওয়া ভালো। আমি বলছি না কে কাউকে কপি করেছে ভাই, বন্ধুত্বের মধ্যেই তো ভালো জিনিসটা উঠে আসে, তাই না? তো যাই হোক, এখন আর কোনো কন্ট্রোভার্সি হয় না বা কন্ট্রোভার্সি করেও লাভ নেই, হবেও না। তো সকলেই সুন্দরভাবে উড়িষ্যা মোট্টো মেলাতে সেটআপগুলো বাজুক, সকলে আনন্দে থাকুক। যে সমস্ত আমার ইউটিউবার ভাইয়েরা গেছে, যাদের জন্য, যে সমস্ত ভাইদের জন্য আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে ভিডিওগুলো করে ভিডিও আপলোড করো। আমি নিজে দেখি এবং সমস্ত বন্ধুরা দেখে। ঠিক আছে? তো ওখানে অনেক নেটওয়ার্কের সমস্যা হয়, অনেক খাবার সমস্যা হয়, ঘুমানোর সমস্যা হয়, থাকার সমস্যা হয়। তা সত্ত্বেও আমি গেছি তো ফিল্ডে ভিডিও করতে, অনেক কষ্ট করতে হয় ভিডিওগুলো করার জন্য। পয়সাটা বড় কথা নয়, এটা একটা নেশার জিনিস, এটা একটা শখ। আমাদের মানে আমার সময় হচ্ছে না, ব্যবসার চাপ আছে তাই আমি যেতে পারি না। কিন্তু আমার মন পড়ে রয়েছে কিন্তু মোটোতে। এটা হচ্ছে বড় কথা। সেরকম যারা ভালোবাসেন, যারা বক্স দেখতে ভালোবাসেন, তারা প্রত্যেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক থেকেই দেখছেন ভিডিওগুলো। সকলের হয়ে ধন্যবাদ জানাবো আমার ইউটিউবার ভাইদেরকে। তো সকল সেটআপের ওনাররা, সেটআপের অপারেটররা, ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকেই বা যারা দেখতে গিয়েছেন প্রত্যেকেই আনন্দ উপভোগ করুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে যেমন কম্পিটিশনটা হয়, সুন্দরভাবে যেমন রোড শোটা হয়, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর আপনারা একটু প্রার্থনা করুন যাতে আমাদের বাংলার যে সেটআপগুলো গেছে তারা যেন ভালো পারফর্ম করে আসতে পারে। এমনিতেই তো বর্মন ভূমিকম্প করে দিয়েছে, একটু করে পাওয়ার আবার করবে। এগুলো তো পরে আসছি ভিডিও নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে।